দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ অথবা মানে ভাইটাল শব্দটা আছে। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে এল আছে, এল থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরেন কথার কথা আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন কি হইতে পারে দেখেন তো, আপনারাও এরকম এল দিয়ে অ্যাডজেক্টিভ হয় এমন কিছু ওয়ার্ড কমেন্টে লিখে দিন আমাকে প্লিজ। স্পেশাল, আচ্ছা, তারপরে কি হইতে পারে আরো, পলিটিক্যাল, ধরুন পলিটিক্যাল, আর কি হইতে পারে, সোশ্যাল, হ্যাঁ আর কি হইতে পারে বলেন তো, এডুকেশনাল, গুড, এডুকেশনাল। হ্যাঁ আরো কিছু ওয়ার্ড লিখে দেন, মানে এল থাকলে অ্যাডজেক্টিভ এমন কিছু ওয়ার্ড লিখে দেন। থ্যাংক ইউ সো মাচ, গুড। এটা একটা মজার ব্যাপার দেখেন প্রিয় ভাই বোন আমার, সাধারণত এল থাকলে সেটা কি হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তার মানে যেহেতু এখানে ভাইটাল আছে, ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং মজার ব্যাপার হচ্ছে কোন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ নাকি এটা প্রমাণ করার একটা বুদ্ধি আছে। সেটা বুদ্ধি হলো ভাইয়া, অ্যাডজেক্টিভের সাথে দেখেন, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। কাকে? মনোযোগ প্লিজ। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনকে মডিফাই করা বা প্রোনাউনকে মডিফাই করা। এখন মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকবে, অথবা অ্যাডজেক্টিভের সাথে নাউনটা মিলে যাবে। যেমন আমি যদি বলি কথার কথা ভেরি, কথার কথা ভেরি বিউটিফুল, বিইএইউ, ভেরি বিউটিফুল, কথার কথা গার্ল, ভেরি বিউটিফুল গার্ল। আর আমি যদি বলি বা বিউটিফুল গার্ল, মিলে যাচ্ছে, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে। কেমন? বিউটিফুল গার্ল, স্মার্ট গার্ল, কথার কথা, তাই না বলেন? হ্যাঁ, যাই বলেন না কেন, গুড গার্ল, ব্যাড গার্ল মিলে যাবে। কিন্তু ভাই ধরো ভেরি লিখতে গিয়ে বারো লিখে হচ্ছে। আচ্ছা, এখন আপনি যদি বলেন দেবে ভেরি গার্ল, দূর এটা কিছু হইলো, ভেরি গার্ল, ভেরি বয়, হ্যাঁ ভেরি ফাদার, ভেরি মাদার, এমন আসলে হয় না। তার মানে এই অ্যাডজেক্টিভের সাথে নাউনটা মিলে যাবে, অ্যাডজেক্টিভের সাথে কে মিলবে ভাইয়া? নাউনটা মিলে যাবে। খুব মনোযোগ। আবার খেয়াল করে দেখেন, অ্যাডভার্বের সাথে আবার অ্যাডজেক্টিভের মিলে যাবে। অ্যাডভার্বের সাথে কি মিলবে? অ্যাডজেক্টিভ মিলে যাবে। কারণ আবার অ্যাডভার্বের কাজই হচ্ছে অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে অথবা ভার্বকে মডিফাই করা। আমি যদি বলি ভাই ভেরি বিউটিফুল, এটা কিন্তু মিলে যাচ্ছে। ভেরি স্মার্ট মিলে যাচ্ছে, ভেরি গুড মিলে যাচ্ছে, ভেরি ব্যাড মিলে যাচ্ছে। তার মানে অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে, আবার অ্যাডভার্বের সাথে কে মিলে যাবে? অ্যাডজেক্টিভ মিলে যাবে। আমি আবার বলছি, আজকে জীবনের সেরা একটা ক্লাস পাবেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যারা ক্লাসটা এখন শুরু মানে কি বলে শেয়ার করেন নাই, সবাই অবশ্যই শেয়ার করে দিব, যাতে করে আমরা চাইলেই পরবর্তী ক্লাসটা দেখতে পারি। শেয়ার করলে আপনার টাইমলাইনে থেকে যাবে, আপনি উপকৃত হবেন, আপনার টাইমলাইন থেকে অন্য মানুষজন উপকৃত হবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করছে ভাই, আই এম অনলাইন, আই এম অনলাইন। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন, অনলাইন শব্দটা এমনি ন্যাচারালি নাউন, এমনি ন্যাচারালি নাউন, কিন্তু এখানে খেয়াল করে দেখেন আই এম অনলাইন মানে আমি অনলাইনে আছি। কোথায় আছি? অনলাইনে। কোথায়? অনলাইনে। তার মানে এখন কিন্তু অনলাইন মানে অনলাইনটার নাউন না, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সরি অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? অ্যাডভার্ব। কারণ কোথায় দিয়ে প্রশ্ন অ্যাডভার্ব পাওয়া যায়। আমি কোথায়? আমি অনলাইনে আছি। অথবা আমি যদি বলি কথা আই এম হিয়ার, আমি কোথায়? আমি এখানে আছি। বুঝছেন তো? তারপরে যদি কথার কথা এই যে হোম শব্দটা, কথার কথা এটা জন্মগতভাবে নাউন, হোম শব্দটা নাউন। কিন্তু আপনি যদি বলেন আই গো হোম, আমি বাড়ি যাই। কোথায়? আমি বাড়ি যাই। কোথায়? আমি বাড়ি যাই। তাহলে কথা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, এই জন্য হোম অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন। একজন ভাইয়া, সরি আমাদের ঋতু আক্তার আপুমনি একটা ওয়ার্ড লিখেছেন, অ্যাপ্রুভাল, অ্যাপ্রোবাল। সেই অ্যাপ্রুভাল শব্দটা অ্যাডজেক্টিভ না। অ্যাপ্রুভাল শব্দটা অ্যাডজেক্টিভ না। বুঝছেন তো? অ্যাডজেক্টিভ না। কি হয় সেটা বলে দিচ্ছি। যাই হোক, তো আমার যেটা কথা ছিল দেখেন, যে নাউনের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে, আবার অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে। এখন ফ্যাক্ট হচ্ছে দেখেন, এই যে এটা, এই শব্দটা কি আসলে মূলত, তাহলে এটা শেষে আপনি একটা দুইটা নাউন দিতে পারেন। ভাইটাল ইনফরমেশন, ইনফরমেশন, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, আর ভাইটাল ইনফরমেশন মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মিলে যাচ্ছে, তাই না? ভাইটাল ইস্যু, গুরুত্বপূর্ণ ব্যাপার, ভাইটাল ফ্যাক্ট, গুরুত্বপূর্ণ ব্যাপার, কথার কথা। তাহলে মানে এই ভাইটালের পরে আপনি যদি নাউন দেন, তাহলে সেটা কি মিলে যাচ্ছে, তার মানে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই ভাইটাল শব্দটা এখানে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। এখন এখানে একটা ব্যাপার আছে, এইখানে একটা ব্যাপার আছে, আমি এই ব্যাপারটা একটু এখানে দেখাই, সুবিধা হবে। যেমন ধরেন আমরা লিখলাম সোশ্যাল, আমরা লিখলাম পলিটিক্যাল। খুব মনোযোগ। আমি আবার বলছি, আজকে জীবনের সেরা একটা ক্লাস পাবেন। এখনো যারা শেয়ার করেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, হ্যাঁ, যাতে সবাই উপকৃত হতে পারে ক্লাসটা, ইনশাআল্লাহ সবাই উপকৃত হতে পারে। সোশ্যাল, পলিটিক্যাল, তারপরে এই এডুকেশনাল, কথার কথা এডুকেশনাল, ন্যাশনাল, নেটিওনাল, ন্যাশনাল, কথার কথা ভাইটাল, স্পেশাল। এই যে এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। খুব মনোযোগ, এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ।
ওয়ার্ডগুলো কি ভাইয়া অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এল থাকা সত্ত্বেও, এই যে এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কিন্তু কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এল থাকা সত্ত্বেও তারা নাউন। এবং বিশ্বাস করেন এই ওয়ার্ডগুলো পরীক্ষায় প্রচুর আসে। গত বছর প্রাইমারিতে আসছে, এই বছর নিবন্ধনে আসছে, আর আগের বছরও আসছে, এবং এই বছর 10 থেকে 20 গ্রেডের পরীক্ষায় অনেকবার আসছে। আমি একটু লিখে দিই, দেখেন। প্রথমত এই ওয়ার্ডটা ডিফল্ট ভাবে ভার্ব, এই ভার্ব থেকে সেটা হয়ে যাবে নাউন। যেমন ধরেন কথার কথা, একজন বললেন যে ভাইয়া ডিনাই শব্দটা, এই যে ডিনাই শব্দটা ভার্ব, এই ডিনাইয়ের নাউন হবে ভাইয়া ডেনিয়াল। ডেনিয়াল, এটা এই বছর আসছে পরীক্ষায়। তারপরে খেয়াল করে দেখেন রিফিউজ, খুব মনোযোগ, এটা লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এই নোট পরে আপনার চাকরি হবে, আপনার বাচ্চা কাচ্চার চাকরি হবে ইনশাআল্লাহ। এই জন্য সারা খুব সুন্দর করে লিখে রাখেন। ডিনাই হচ্ছে ভাইয়া ভার্ব, দেখেন প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে ডিনাই নাউন হবে ডেনিয়াল। খেয়াল করে দেখেন, সাধারণত এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এইটা কি ভাইয়া নাউন। এই জন্য এটা পরীক্ষা প্রচুর আসে। এই পর্যন্ত আমার মনে হচ্ছে 50 বার আসছে পরীক্ষাটা। আমি কি বললাম, যারা আজকের ক্লাস করবেন, আজকের ক্লাস থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক। আমার ক্লাস সবার জন্য, এটা হয়তো সবাই জানেন। আমার ইংরেজি ক্লাস মানে সবার জন্য, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সবার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে রিফিউজ, এই রিফিউজ হচ্ছে ভার্ব, এই রিফিউজের নাউন হবে রিফিউজাল, রিফিউজাল। আর পরে আরো আছে ভাই প্রপোজ, প্রপোজ। এগুলো একটু ব্যতিক্রম, লিখে রাখেন, ব্যতিক্রম। ব্যতিক্রম সাধারণত এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এই ওয়ার্ডগুলোর শেষে এল আছে ইকুয়াল টু এরা নাউন। এল আছে মানে কি ভাইয়া নাউন, প্রচুর ইম্পর্টেন্ট। প্রপোজ, এটা হয়ে যাবে প্রপোজাল। এটাও অনেকবার আসছে, প্রপোজাল। আরো আছে রিমুভ, এই রিমুভের নাউন হবে রিমুভাল, রিমুভাল। এটা আসছে 2022 সালে প্রাইমারিতে, প্রচুর আসে এগুলা। এটা আসছে, এটা আসছে, সবগুলোই আসে। আরো আছে অ্যাপ্রুভ, একজন ভুল করে অ্যাপ্রুভ লিখছেন, যে ভাইয়া অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল শব্দটা লিখছেন অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাপ্রুভাল অ্যাডজেক্টিভ না, এটা নাউন। তাহলে অ্যাপ্রুভ শব্দের মানে হচ্ছে অনুমোদন দেওয়া, এটা অ্যাডজেক্টিভ হবে নাউন হবে অ্যাপ্রুভাল। তাহলে খেয়াল করে দেখেন, ডেনিয়াল, রিফিউজাল, প্রপোজাল, অ্যাপ্রুভাল, আর একটা আছে রিভিউটাল, রিভিউটাল। এই যে শব্দগুলা ভাইয়া লিখলাম, এই সবগুলো ওয়ার্ড পরীক্ষা আসবে না, এই সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো যারা লিখে রাখবেন তাদের আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই একটু কষ্ট করে লিখে রাখবেন প্লিজ। আমি আবার বলছি, এই যে এটা আসছে ভাইয়া এই 18তম নিবন্ধনে 2024 সালে, ভাই একদম লেটেস্ট প্রশ্ন, একদম গরম গরম, পুরান নাই। যারা পরীক্ষা দিচ্ছেন, নিবন্ধন পরীক্ষা যদি কেউ দিয়ে থাকেন, জানায় আমাকে, এটা পাইছেন কিনা। দ্য নাউন অফ অ্যাপ্রুভ, এই বছর 18তম নিবন্ধন আসছিল 2024 সালে, অল্প কয়েকদিন আগে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ডিনাই নাউন হবে ডেনিয়াল, রিফিউজের নাউন হবে রিফিউজাল, প্রপোজের নাউন হবে প্রপোজাল, রিমুভের নাউন হবে রিমুভাল, অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল, রিভিউটের নাউন হবে রিভিউচাল। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সাধারণত এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, আমি আবার বলছি সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এইগুলো একটু ব্যতিক্রম, এগুলোর সাথে এল আছে মানে এরা নাউন। ঠিক আছে ইনশাআল্লাহ। এই সবগুলো কিন্তু পরীক্ষা আসছে এবং আবার বারবার বলতেছি। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, সবাই লিখছেন, 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 গুড, সবাই লিখছেন।